আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 1 কাপ পোলাও চাল দিয়ে মজার এই পায়েস রান্নাটি করে দেখাবো। এই ফলটা কিন্তু সবারই কম বেশি পছন্দ। তো এই তালের শাঁসের পায়েস কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে একটি বাটিতে 1 কাপ পোলাওর চাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই আপনারা কিন্তু চিনি গুঁড়া চালটা নেবেন, এতে করে পায়েসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন এখানে প্রায় আমি 1 কেজির মতন তালের শাঁস নিয়েছি। আর অবশ্যই তালের শাঁস নির্বাচনের সময় অবশ্যই আপনারা একদম মিডিয়াম লেয়ারের নেবেন, বেশি শক্তও যেন না হয় আবার বেশি নরমও যেন না হয়। এখন ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কুচি করে কেটে নিয়েছি তালের শাঁসগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এখন আমি ভিজে রাখা সে চাল আর পানি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই মিহি করে বাটা যাবে না, একটু আধো ভাঙা রাখবেন, এতে করে কিন্তু পায়েসের টেস্ট খুব ভালো আসে। মোটামুটি আমাদের কিন্তু সব রেডি হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে এখানে 2 লিটার আমি লিকুইড দুধ দিচ্ছি। আর এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ। আর তেজপাতা, এলাচ, দারচিনি এটা সামান্য পরিমাণ দিলেই হবে। দুধ কিছুটা ঘন হয়ে আসলে এখানে আমি ব্লেন্ড করে রাখা সেই চালটা দিয়ে দিব। আর অবশ্যই চালটা দিতে হবে আর নাড়তে থাকতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম বন্ধ রাখবেন, ভালো করে মিশিয়ে তারপর আবার চুলার জালটা অন করে রান্না করতে হবে। আর অবশ্যই নিচ থেকে কিন্তু নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যায়। যেহেতু চাল আবার এর মধ্যে ব্লেন্ড করা, তাই ঘন হয়ে নিচ থেকে লাগার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই নাড়তে থাকতে হবে। চাল কিছুটা সেদ্ধ হয়ে আসলে আমার কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে চালটা, তখন আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই লবণটা দিবেন, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আর অবশ্যই ভালো করে মিশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। আর অবশ্যই পায়েস রান্নার শেষের দিকে অর্থাৎ প্রায় 10 মিনিট আগে আপনি এই তালের শাঁসটা দিবেন, দিয়ে 10 মিনিট রান্না করতে হবে। আর অবশ্যই দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর অবশ্যই চেক করবেন যে তালের শাঁসটা সেদ্ধ হয়েছে কিনা। আর অনেক সময় কিন্তু তালের শাঁস কিছুটা নরম থাকে, কিছুটা শক্ত থাকে, তাই একটু সময় বুঝে মানে এটা চেক করে আপনার রান্না করতে হবে। আমি কিন্তু তালের শাঁস দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতন রান্না করেছি। আর অবশ্যই চেক করে নিয়েছি যে তালের শাঁস সেদ্ধ হয়েছে কিনা। আর আপনার তালের শাঁসের দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার পুরো বাড়ি একদম ঘ্রাণে পুরো বাড়ি মৌ মৌ করবে। আর আপনি রান্না না করলে এটার স্মেলটা যে এত সুন্দর, এত স্ট্রং একটা ফ্লেভার আসে বুঝতেই পারবেন না। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই ডেজার্ট জিনিস কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এই অবশ্যই নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবেন, তাহলে কিন্তু এটার একদম আসল টেস্টটা পাবেন। আর অবশ্যই এই মজার তালের শাঁসের পায়েস একবার হলেও ট্রাই করে দেখবেন এই সিজন থাকতে থাকতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।